পাওনাদার যখন আপনার কাছে টাকা চায় তখন আপনি মানে চিত্তে ওঠেন, এমন ভাবে চিত্তে ওঠেন। আজকে দেখলাম তার একটা প্রমাণ। পাওনাদার টাকা চাইতেছে, ভাই কিরে টাকা দিচ্ছেন না, টাকা নেওয়ার সময় আপনি দুজনের সময় নিলেন, আজকে প্রায় 3 মাস হয়ে গেছে টাকা দেওয়ার কোনো খবর নাই। ওমা, দেওনাদার এমন ভাবে চিত্তে উঠছে, মানে আমি তো পুরো টাসকি খাইছি। দেওনাদার বলতেছে যে, হ্যাঁ মেয়ে এতবার খুঁজেন আপনি, যেটা লাগছেন হেঁটে টাকা, হেঁটে খেলে টাকা চান, আপনার কেন ইয়ে নাই, আমার একটা মান সম্মান আছে, আমার একটা রেপুটেশন আছে, আপনার টাকা চাইতে থাকেন শুধু। ভাই এটা হচ্ছে আমাদের দেশের দেওনাদারদের পরিচয়। পাওনাদার আপনারে টাকা ঋণ দিয়ে আপনারা সহযোগিতা করছে, আপনার বিপদের মুহূর্তে সে আপনারে হেল্প করছে। উল্টো কথা ছিল আপনি তার টাকাটা নিজ দায়িত্বে দিয়ে আসার। মানুষের সুবিধা অসুবিধা হয়, এটা স্বাভাবিক বিষয়। তার মানে এই নয় যে আপনি টাকাগুলো পুরোটাই দিবেন না, এই নিয়তে বসে থাকবেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান থেকেও ঋণ দেওয়াটা এটা একটা বড় সওয়াবের বিষয়। কিন্তু মানুষ এই সওয়াবটা কিভাবে অর্জন করবে? আপনাদের মতো ঋণ গ্রহীতারা যদি এইভাবে মানুষের সাথে আচরণ করেন, তাহলে মানুষ কি করবে বলেন? এই যে এই বাস্তবতা, এটা একদিকে বাস্তবতা না, এটা শুধুমাত্র আমি দেখছি বলে এটা বিষয়টা এমন না। সবাই সবাই এই অভ্যাসের সাথে সবাই জড়িত। প্রত্যেকের স্তর অনুযায়ী, যার যার লেভেল অনুযায়ী প্রত্যেকে এই ধরনের চেষ্টামি করে। আমরা যাতে এই চেষ্টামি থেকে বের হয়ে আসতে পারি।